নমস্কার। ঊনকোটি হসপিটালের স্বাস্থ্য বার্তায় আবারও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর পঙ্কজ কুমার গুপ্তা স্যার। নমস্কার স্যার। প্রথমেই আপনাকে ঊনকোটি হসপিটালে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা প্রথমে জানতে চাই কিডনি স্টোন হওয়ার মেইন কারণটা কি, বা সবচেয়ে কোন ভুলের জন্য এটা হয়ে থাকে? এখন এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট কি কারণের জন্য স্টোন হচ্ছে। যেহেতু একই বাড়িতে সবাই একই খাবার খাচ্ছে, একই শরীরে একই খাবার যাচ্ছে, কিন্তু একটা কিডনিতে স্টোন বারে বারে হচ্ছে, একটা কিডনিতে হচ্ছে না। আবার কোনো কোনো মানুষের বারে বারে প্রত্যেক বছরে স্টোন হচ্ছে, কোনো 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 মানুষ ছোটবেলা থেকে পাথর বানাচ্ছে। তো দেখা গেছে কয়েকটা রিজনে, যেমন গ্যাঞ্জিস বেল্ট আমরা বলি, গঙ্গার ধারে বা নদীর ধারে যেটা হয়, তার সঙ্গে যদি ইনক্রিজ সল্ট ইনটেক করি আর ননভেজ ডায়েট প্রচুর থাকে, যেমন আগরতলাতে ওয়েদার কন্ডিশন এমন ঘাম প্রচুর হয়, ঘাম প্রচুর হলে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের সঙ্গে যদি আমি বেশি ননভেজ বা প্রোটিন ডায়েট খাচ্ছি, তাতে কি হবে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়বে, কনসেন্ট্রেটেড ইউরিন। আর এই সব নিয়ে কি হয়, মানুষ কাজকর্মের মধ্যে থেকে ভুলে যায় কি নিজের খেয়ালও রাখতে হবে, তার মানে জল খেতে হবে একটু, ঠিক আছে, ডায়েটটা হেলদি রাখতে হবে। তাতে দেখা গেছে স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। কয়েকটা খাবার মধ্যে যেমন পালক, টমেটো, ড্রাই ফ্রুটস, ননভেজ ননভেজ প্রোটিনস যেটা রেড মিট বলা হয়, সেগুলো খেলে কিন্তু বারে বারে সমস্যা দেখা দেয়। স্যার, কিডনি স্টোন হলে কি সবসময় অপারেশনটাই করতে হয়, নাকি মেডিসিন নিয়েও কিওর করা না, সম্ভব? ছোট স্টোনগুলো যেগুলো মানে কিডনি রাস্তার ধারে যে নেমে গেছে, ফেসে গেছে, যার জন্য খুব ব্যথা করছে, তার জন্য আমরা কি করি, মেডিসিন দিয়ে ট্রাই করতে পারি। সেটা অ্যারাউন্ড 6 মিলিমিটার, 8 মিলিমিটার বা তার থেকে ছোট। কিন্তু অনেক বড় স্টোন যেটা আটকে গেছে, যার জন্য পেশেন্টের প্রচণ্ড ব্যথা হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ঠিক আছে, বারে বারে ব্যথা নিয়ে এমার্জেন্সিতে প্রেজেন্ট করছে, ব্লিডিং চালু হয়ে গেছে কিডনি থেকে, বা কিডনি ফাংশনটা ডিরিয়েট হচ্ছে, তখন কিন্তু ওয়েট না করাই ভালো। কেন কি দেখা গেছে গ্রামের দিকে ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিয়ে লোকজন বছর বছর চালিয়ে দেয়, যখন আমাদের কাছে পৌঁছে হয়, যেমন আমরা এখানে কলেশ্বরে দেখছি, পেশেন্টগুলো সব অত বড় বড় স্টোন, যেটা বিশ্বাস করা যায় না কি এত বড় স্টোন নিয়ে মানুষ অতদিন কি করেছিল। সো ডেফিনেটলি কোথাও না কোথাও ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিয়ে মানুষ চালিয়ে দিয়েছিল, কোনো সময় ব্যথা হয়েছিল, বা তাতে কি হয়, ডিলেড প্রেজেন্টেশনতে ম্যানেজমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। তার মানে স্টেজ সার্জারি লাগতে পারে, মানে একবারে নাও ক্লিয়ার হতে পারে। 2 নম্বর হচ্ছে, এতদিন পাথর রাখার জন্য কিডনি তো বসেনি, তার মানে কিডনিতে কিছু না কিছু ক্ষতি হতে থাকে, সেগুলো ইজিলি অ্যাভয়েড করা যায়। স্যার, দেখা যায় অনেকেই খুব কম জল খায়, মানে যতটুকু খাওয়া প্রয়োজন কম জল খায়। এটা কি আমাদের কিডনির উপরে এফেক্ট করে, বা কত লিটার জল খাওয়া দরকার দিনে? কম বা বেশি জলের ব্যাপারে তো আমি কিছুই বলবো না। কেন কি, জল যতটুকু দরকার মানুষ খাবে, জল ছাড়া কেউ থাকতে পারে না। জল খাওয়াটা হচ্ছে যতটা জল পিপাসা পায় তার থেকে আমরা অলমোস্ট হাফ লিটার বেশি খেতে পারি। যেমন অনেক মানুষ ফিক্স করে নিয়েছে কি আমি 3 লিটার জল খাবো। 3 লিটার আপনার গরমের সিজনের জন্য কমও হতে পারে, আবার শীতকালের জন্য ডাবল অ্যামাউন্টও হতে পারে। তো বেশি জল খেয়ে কি হয়, ব্লাডারটা ইরিটেটেড ফিল করে, তখন ইউরিন আটকে রাখার সম্ভাবনাটা একটু কমে যায়, তখন মানুষ ছুটে ছুটে যাচ্ছে ইউরিন করতে, সবসময় বলছে তলপেটে ব্যথা করছে, দ্যাট ক্যান লিড টু আনাদার প্রবলেম। আর কম জল মানে আমি বললাম 3 লিটার জল খাবো, কিন্তু আমি এমন জায়গায় আছি যেখানে আমার হয়তো 5 লিটার জল লাগবে, তখন ওটা ডিহাইড্রেশন ক্রিয়েট করছে। সেজন্য অ্যাজ পার ইউর থার্স্ট, যেমন আমার জল পিপাসা পাচ্ছে সেরকমই আমি আমার ওয়াটার ইনটেকটাকে ফলো করবো। স্যার, কোল্ড ড্রিঙ্কস বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলি থাকে, এক্সট্রা সল্ট, এটা কি সত্যি আমাদের কিডনিকে ড্যামেজ এক্সট্রা করে? সল্ট তো এখন বলা হয় সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কিডনি স্টোন ফরমেশনের জন্য। এক্সট্রা সল্ট আর রেড মিট, এইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এক্সট্রা সল্ট খাওয়া একদমই দরকার নেই, যতটা প্যাকেজ ফুড আছে সবকটাতে এক্সট্রা সল্ট দেওয়া থাকে, ঠিক আছে, দ্যাট শুড বি অ্যাভয়েডেড। স্যার, কোন সিমটমস দেখে আমরা বুঝবো যে এখন দেরি না করে ইউরোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন? যদি বারে বারে ব্যথা হচ্ছে, এমন ছটফটে ব্যথা হচ্ছে কি আমাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ইঞ্জেকশন নিতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে কিডনি ফাংশন ডিরেঞ্জ হয়ে গেছে, দুই দিকে কিডনি আটকে গেছে পাথরের জন্য, তখন হয়তো ডায়ালিসিসের দরকার হতে পারে, ঠিক আছে, পুঁজ হয়ে গেছে কিডনিতে, ইনফেকশন হচ্ছে, প্রচন্ড জ্বর আসছে, তখন ওয়েট করা দরকার নাই। বাস এইটুকু। স্যার, কিডনি ভালো রাখতে আমাদের লাইফস্টাইলে কি কি চেঞ্জেস আনা দরকার, বা কি রুটিন ফলো করা লাইফস্টাইলে সব দরকার? থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের জীবনে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এখন সিডেন্টারি লাইফস্টাইল, যেটা আমরা বসে বসে কাটিয়ে দিই সারাদিন, ঠিক আছে, মোবাইলের যুগ, সবাই বসে আছে, কেউ বাইরে বেরোচ্ছি না, সকালে উঠছে না, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক কিছুই করছে না, জিম টিম যাওয়ার তো অনেক দূরের গল্প, জল কত খেতে হবে কেউ জানে না, সবাই বাইরেই খাবার খাচ্ছে, বা
ননভেজ প্রেফারেন্সটা অনেক বেড়ে গেছে, প্রোটিন হাই প্রোটিন ডায়েট নিচ্ছে উইদাউট নোয়িং কি তার বডি কতটা হ্যান্ডেল করতে পারবে, উইদাউট নোয়িং কি হ্যাঁ ওর স্টোন বারে বারে হচ্ছে কিন্তু হাই প্রোটিন ডায়েট খেয়ে যাচ্ছে। সেজন্য এইগুলোকে মেনটেন করলে ভালো হয়। জল যথেষ্ট পরিমাণে খেতে হবে, এতটাই খেতে হবে যতটা ওর লাইফস্টাইলটা না অ্যাফেক্টেড হয়ে যায়, কি টয়লেটের সমস্যাটা এদিকে দেখা দিয়েছে। আর আর ইয়ারলি চেক আপ করা উচিত, যেমন ইউরোলজিস্টকে দেখা করা, আল্ট্রাসাউন্ড করিয়ে দেখা, এইগুলো ইউরোলজিস্ট যেরকম অ্যাডভাইস করবে সেরকম ফলো করলে ভালো হয়। স্যার লাস্টলি আপনি সবাইকে কি মেসেজ দিতে চাইবেন আপনার তরফ থেকে? আমার তরফ থেকে একটাই মেসেজ, কিডনিকে সুস্থ রাখার জন্য বেশি কিছু করতে লাগে না, ঠিক আছে? অ্যাক্টিভ লাইফ রাখতে হবে, এনাফ ওয়াটার ইনটেক করতে হবে, আর ডায়েটারি মডিফিকেশন করতে হবে, সব থেকে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ডায়েট মনোটোনাস হলে হবে না, যেরকম আগের মানুষ খাবার খেত সব কিছু মিশিয়ে সেরকম খাবার খেতে হবে। এখন এক মানুষ চিকেন খাচ্ছে তো সব দিন চিকেনই খাচ্ছে, ঠিক আছে? সো এরকম রাখতে হবে, ব্যালেন্স জিনিসটা থাকুক, দ্যাটস ইট। ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, স্যার এখন প্রতি মাসে আমাদের ঊনকোটি হসপিটালে আসছেন। আপনারা কনসালটেশনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ।